বিশ্বের উন্নত দেশগুলোতে নারীদের উন্নয়ন, নারীদের ডেভেলপমেন্ট নিয়ে কথা হচ্ছে, সেখানে নারীরা প্রধানমন্ত্রী হচ্ছে, নারীরা বিভিন্ন জায়গায় পলিসি মেকিংয়ে অবদান রাখছে। সেখানে আমাদেরকে বাংলাদেশে নারীদের ধর্ষণ ঠেকানোর জন্য, নারীদের হত্যা, শিশুদের ধর্ষণ ঠেকানোর জন্য কথা বলতে হচ্ছে। খুবই দুঃখজনক একটা ব্যাপার এটা। আপনারা মনে করে থাকবেন যে বাংলাদেশে একটা সময় অ্যাসিড নিক্ষেপের একটা চল ছিল, যে গ্রামে গঞ্জে এমনকি শহরেও হচ্ছে, রাস্তাঘাটে মেয়েদেরকে, শিশুদেরকে অ্যাসিড মারা হতো। কিন্তু এখন কি দেখেন অ্যাসিড নিক্ষেপের সেই চলটা কি এখন আর দেখেন না? কেন দেখেন না অ্যাসিড নিক্ষেপের এই চলটা? কারণ তৎকালীন সময়ে বিটিভিতে বিভিন্ন অ্যাড দেওয়ার মাধ্যমে বা অ্যাসিড যারা নিক্ষেপ করে তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করার মাধ্যমে, মানে অ্যাসিড যারা নিক্ষেপ করে তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা যদি অ্যাসিড নিক্ষেপ করো তোমাদেরকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হবে, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল কয়েকজনকে। এজন্য এখন কিন্তু আমরা অ্যাসিড নিক্ষেপের মতো ঘটনাগুলো দেখতে পারি না। তো সরকার যদি তার জায়গা থেকে চায়, তার জায়গা থেকে যদি চেষ্টা করে, কোনো কিছুই কিন্তু অসম্ভব না। কিন্তু আমরা দেখতে পারি এই যে একটা স্ট্যাটিস্টিক্সের কথা সবাই বলে গেল যে বিগত 3 মাসে 118 জন শিশু ধর্ষিত হলো। এবং আপনি যদি তাদের মা বাবা বা আত্মীয় স্বজনের স্টেটমেন্টগুলো যদি আপনি একটু দেখেন, তাদের সবার স্টেটমেন্টের মধ্যে কিন্তু একটা জিনিস খুব মিল আছে। তারা সবাই বলছে যে আমরা বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। রামিসার বাবাও কিন্তু একই কথা বলেছে যে আমি বিচার চাই না, আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না। একটা বাবা যার মেয়ে ধর্ষিত হলো, যার মেয়েকে নির্মমভাবে মেরে ফেলা হলো, সে কি সত্যি তার মেয়ের বিচার চায় না? অবশ্যই চায়। কিন্তু সে কেন বলল, সে কেন এই কথাটা বলল যে আমি বিচার চাই না? কারণ সে জানে যে বাংলাদেশে আসলে বিচার গত 40-50 বছরে রায় হয়েছে, রায় অনেকগুলো হয়েছে, কিন্তু বিচার আসলে সেভাবে কেউই পায়নি। প্রত্যেকটা মামলা, এই ধর্ষণের সাথে জড়িত প্রত্যেকটা মামলা 10 থেকে 15 বছর পরে গিয়ে রায় দেওয়া হয়, এবং রায় দেওয়া হলেও সেটা আসলে বাস্তবায়ন করা হয় না। আমরা বিগত ইন্টারিম আমলে আসিয়াকে যে ধর্ষণ করা হলো, সেই ক্ষোভে ফেটে পড়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ চত্বর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেশব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি নামালাম। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলাম। কিন্তু সেই 5-6 দিন পরে আমরা ঠিকই ভুলে গেলাম যে আসিয়ার যে ধর্ষণকারী তার আসলে এখন কি অবস্থা। সে কিন্তু এখন ঠিকই জামিনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের মিলিয়াপু বলে গেলেন একটু আগে যে সে কিন্তু ঠিকই এখন জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক যে আমরা 5-6 দিন পরপরই আসলে আমরা কিছুদিন পরপরই আসলে আমরা একই বিষয়ে রাস্তায় নামতে হচ্ছে, এবং সেই জিনিসগুলোর আসলে বাস্তবিক প্রয়োগ বা বাস্তবিক বিচার আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখলাম যে 2 দিন আগে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী এবং সালাউদ্দিন আহমেদ সাহেব হচ্ছে রামিসার বাসায় গেলেন। রামিসার বাবার কাছে গিয়ে উনি বললেন যে আমরা 1 মাসের মধ্যে রামিসার হত্যাকারীকে আমরা বিচারের আওতায় আনব। তিনি একই সাথে আবার রামিসার বোনেরও দায়িত্ব নিলেন। তো তারেক রহমান সাহেবকে আমি জানিয়ে দিতে চাই, আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত, আপনাকে রামিসার বোনের দায়িত্ব নেয়ার জন্য সেখানে পাঠানো হয় নাই। আপনি রামিসার বিচারটুকু নিশ্চিত করেন। আপনি যে কথা দিয়েছেন যে 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত করবেন, আপনি আপনার কথাটুকু রাখেন। আমরা আপনার কাছ থেকে এতটুকুই চাই। আপনি বিভিন্ন সভায় সেমিনারে আপনি বলেন যে আমরা এলপিজি কার্ড দিব, কৃষক কার্ড দিব, অমুক কার্ড দিব। আপাতত আমাদের মা বোনদেরকে একটা নিরাপত্তা কার্ড দেন, তারা যেন বাসা থেকে বের হতে পারে, তারা যেন বাসে লঞ্চে ঘাটে যেন চলাচল করতে পারে, সেফলি যেন চলাচল করতে পারে। আপনারা একটা নিরাপত্তা কার্ড দেন। আর কোনো কার্ড না হলেও দেশের মানুষজন খুশি। আপনারা জেনে থাকবেন যে আমরা যে আজকে এই প্রতিবাদ সভা করছি, গতকাল রাতেও ঠাকুরগাঁওয়ে লামিয়া নামের একজন মেয়েকে, 5 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে।
এবং লামিয়ার মা কি বলেছে সেটা বলে আমি শেষ করতে চাচ্ছি। লামিয়ার মা বলেছে যে রামিসার ছবি টিভিতে দেখানো হয়েছে সেজন্য সে বিচার পাবে, কিন্তু আমার মেয়ের ছবি তো টিভিতে দেখানো হয় নাই, সেজন্য আমার মেয়ে কি বিচার পাবে না? মানে কতটুকু ক্ষোভের জায়গা থেকে, কতটুকু কষ্টের জায়গা থেকে হলেও লামিয়ার মা আসলে এই কথাটুকু বলতে পারেন যে তার মেয়েকে টিভিতে দেখানো হয় নাই, সেজন্য তার মেয়ে আসলে বিচার পাবে না। আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণের কাছে আমার আকুল আবেদন যে আপনারা দেশের আনাচে কানাচে যেখানেই অন্যায় হচ্ছে, যেখানেই ধর্ষণ বা যেখানেই মেয়েদের নিরাপত্তাজনিত ঘটনা ঘটছে, আপনারা সবগুলো ঘটনা কভার করার চেষ্টা করবেন। এবং মিডিয়ার প্রেশার কিন্তু একটা খুব বড় প্রেশার। আপনারা সরকারের উপর, প্রশাসনের উপর যথাসম্ভব আপনারা প্রেশার ক্রিয়েট করবেন যেন প্রত্যেকটা ঘটনায় একই রকমভাবে হাইলাইট হয়, আমরা যেন জানতে পারি এবং আমাদের দেশের প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা নারী যেন তাদের সাথে ঘটা অন্যায়ের, অবিচারের সঠিক বিচারটুকু পায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।